ঘরে তো অনেকক্ষণ চলে এসেছি, এসেই না মানে আর তখন আর ভিডিও করার মতো মুড থাকে না বলতে মানে ভিডিও করার কথা মনে থাকে না অ্যাকচুয়ালি মানে তখন মনে হয় কি কতক্ষণে ঘরটাকে একটু সেটেল করব। আর এবার যেহেতু আগের দিন মায়ের পুজো ছিল, শীতলা মার পুজো ছিল, তোমরা দেখেইছো এই যে এই টেবিলটা সব করেছিলাম, তো টেবিলটা পুরো ফাঁকা। তো আর সেদিন আর রাতে আর গোছাই টোছাইনি, কিছু করিনি, কারণ ভেবেছিলাম একবারে এসে যা করার করবার। আমি এই ডেকোরেশনও চেঞ্জ করব ঘরে, কারণ এপ্রিল মাস পড়ে গেছে, সামার লুকস দেবো, তো সমস্ত কিছু করবো আস্তে আস্তে। বাট এখন যেটা করব এই মুহূর্তে ঘরটা আর কি ওই যে ভ্যাকুয়াম করা হবে, আর সুটকেসটা জায়গা মতো রাখা হবে, নিচটা মুছে। আর এই যে ঘরের অবস্থা এই মুহূর্তে এরম হয়ে আছে, সমস্ত কিছু যেরকম রেখে গেছিলাম অ্যাজ ইট ইজ, সব কিচেনের জিনিস এখানে। ওদিকে কিচেন ফাঁকা, ও দেখো কিচেন ফাঁকা, এখানে পুরো কিচেনের প্ল্যাটফর্ম ফাঁকা। এখানে শুধু ইলেকট্রিক বলছে, এখানে এই যে আমার এই কি বলে এয়ার ফ্রায়ারটা ওখানে রাখিনি, এয়ার ফ্রায়ারটা এখানেই ছিল, কারণ এটা খুব ভারী তো আর ওখানে জায়গাও হচ্ছিল না। আর এই যে গ্যাসটা সব খোলা, মানে আমরা যদি একদিনের জন্য কোথাও যাই তোমাদের দাদাভাই গ্যাসটা সব খুলে টুলে যাবে। তো যাই হোক, একদিকে ভালো, এটা একটা সিকিউরিটি ব্যাপার আছে। আর এগুলো তো অ্যাজ ইট ইজ আছে, এখানে ওটিজিটাও আছে, এগুলো আর সরাই টরাই না। তো এই সব আমায় আবার কালকে সব গোছাতে হবে, মানে এই বেরিয়ে ফেরার পর এই একটা বিশাল কাজ থাকে, বিশাল বিশাল ঘরটাকে আবার সেই আগের ঘর ফেরাতে। তো যাই হোক, একবেলার কাজ করে নেব, সেটা কোনো ব্যাপার না। আর তো চলো, এখন খাবার আনতে দেওয়া হয়েছে। আজকে তো আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ স্কিপ করেছি। তো লাঞ্চ তো আজ আমরা স্কিপ করেছি, জানোই তোমরা, দেখলেই। কারণ ওই যে বালাজিতে দাঁড়িয়েছিল, ওখানে ধোসা পেলাম না, ধোসা খুঁজেছিলাম, ধোসা পাইনি। আর ভাত ওইভাবে আমরা খেতে পারবো না, তো খাইনি। আর থামস কি আওয়াজ হলো, আমার ফ্যানটা ঘুরে এলো দীঘা থেকে, এখান থেকে গেছিল আবার দীঘা থেকে ঘুরে আবার চলে এলো বাড়ি, দেখো ফ্যানটা। তো খাবারটা আসুক, এখন যে খাবার অর্ডার দেওয়া হয়েছে সব চাট ফাট জাতীয় জিনিস অর্ডার দেওয়া হয়েছে, তো আসুক, এলে পরে আমি তোমাদের আবার দেখাচ্ছি, ঠিক আছে? আর নতুন ব্লগ শুরু করলাম, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে তোমাদের। ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে? চলো, বলেছিলাম তোমাদের এখন আমরা একটু অন্যরকম কিছু খাবো, চাট ফাট জাতীয়। তাই এই যে সামোসা দেখছো, সামোসা ভেজিটেবল চপ এই আনা হয়েছে। এটা হচ্ছে তোমার দাদাভাই আর আমার বড় ছেলে। ফুচকা, এমনি ফুচকা, এটা প্লেন ফুচকা, এই যে তেঁতুল জল প্লেন ফুচকা, বা ছোট্টটা বাটি দিয়েছে, এটা হচ্ছে ছোট ছেলের। আর এই দই ফুচকা, আর এই যে দই ফুচকা দই দিয়েছে, চাটনি দিয়েছে, এটা মিক্স করতে হবে। এটা হচ্ছে আমার। আর এটা কি? এটা মিক্স চাট নাকি? এটা এইটা হচ্ছে সামোসা কচুরি চাট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এখনকার কি বলবো, এটাকে স্ন্যাক্সই বলি, লাঞ্চ তো বলবো না আর ইভিনিং কিছুও বলবো না, মানে একবার সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তো চলো আমরা এখন এই স্ন্যাক্স করি, তারপর দেখি ডিনারে কি করি, সেটাও শেয়ার করবো অবভিয়াসলি তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো। আর অলমোস্ট গোছানো, মানে কালকের যেরকম অবস্থা ছিল সেরকম কিছুই না, ওই 2-4টে জিনিস এদিক ওদিক আছে, ওগুলো একটু অ্যাভয়েড করে, কারণ ওগুলো জায়গা মতো রাখবো। যেমন এই নেল পালিশ, ওদিকে ওদের ওই ট্রিমার, এখানে চিনগামের কয়েকটা কৌটো, হজবলার সিফি, এগুলো সব সরাবো। মোটামুটি এগুলো সব মোছা টোছা পরিষ্কার করে এমনি যে অগুছালো ব্যাপারটা ছিল গুছিয়ে নিয়েছি। এখানে টেবিলটাও দেখো পুরো ফাঁকা করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর টেবিলে তো বলেছি তোমাদের, মানে পুরো আবার টোটাল ড্রয়িং রুমের লুকসটা চেঞ্জ করব। ওই সেটা এখন না, কদিন পরে করবো, আর একটু গরম পড়ুক, ওয়েদারটা বেশ ডিসেন্ট আছে, এখানেও বেশ ভালো আছে। আসলে বৃষ্টি ঝড় বৃষ্টি এত হয়েছে তো ওই জন্য। আর এই আর কি, এখানেও এটাও গোছানো হয়ে গেছে, এটার যে অবস্থা হয়েছিল এটা গোছানো হচ্ছে। আর এই দেখো, এই যে দেখছো, এইটা সকালবেলা এলো গোল্ডেন কারি পাউডার না, এটা অ্যাকচুয়ালি একটা বার আছে, সেখান থেকে কেটে কেটে করতে হবে। এটা পুরো জাপানিজ কারি মিক্স, আর এটা এসছে ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে কিন্তু জাপান থেকে, ডাইরেক্ট পুরো জাপান থেকে, মেড ইন জাপান। দেখো পুরো জাপান থেকেই হয়ে এটা এসছে জিনিসটা। তো এটা দিয়ে টোফু বানানো হবে, আজকের না, কারণ আজকের মোটামুটি সকালে ব্রেকফাস্টও বানাচ্ছি না কিছু, বাইরে
থেকে প্রচুর খাটনি হয়ে গেছে। ঘর এমন অগোছালো থাকে না, যেদিন আসি সেদিন মানে মারাত্মক খাটনি হয়। সকালবেলা আবার ঘরটাকে রিঅ্যারেঞ্জ করতে, পুরো গোছাতে। তো এই আর কি। আর ঘরের এখন অবস্থা। আর ওদিকে দেখো রান্নাঘরও আমার গোছানো হয়ে গেছে, সব গ্যাজেট তাদের জায়গায় চলে এসছে। এখানে দেখো কত কিছু আছে রাখা, বেশ ভরা ভরা লাগছে। আমার খুব ভালো লাগে এরকম ভরা, এরকম থাকবে, সব রকম গ্যাজেট থাকবে, ইউজ করি চাই না করি সব রকম থাকবে। এই যে কার্ড মেকার, ইলেকট্রিক কেটলি, আন্ডা বয়লার, এগ বয়লার আর কি। ওদিকে ওটা আমার পুরোনো মিক্সি, এটা আমার নতুন ম্যাজিক বুলেট এয়ার ফ্রায়ার। ওখানে দেখো এটা তো আমার ভীষণ কাজের জিনিস, একটা ইলেকট্রিক কুকার, ইন্ডাকশন, গ্যাস ওভেন তো আছেই। আর এইখানে এই তো ওয়াটার পিউরিফায়ার, এটা আর কি বলবো। এই যে এটাও খুব কাজের ব্রেকফাস্ট বানানোর ক্ষেত্রে। গ্রিলার আর মোটামুটি যেগুলো থাকা উচিত, যা যা দরকারি সেগুলো আছে। তো চলো এবার ব্রেকফাস্টটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। গতকাল রাতে যেখান থেকে আমাদের ধোসা আনা হয়েছিল, তো সেটাই সেখান থেকেই মানে গতকাল রাতে ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম, তো যাই সেখান থেকেই আনা হয়েছে। সে কালেবা থেকে আনা হয়েছে। যে এখন মর্নিং ব্রেকফাস্ট। তো আর চলো ব্রেকফাস্ট খোলা হোক, এটা তারপর দেখাচ্ছি। তো এই যে ব্রেকফাস্টে দেখো আনা হয়েছে ক্লাব কচুরি। এই যে ক্লাব কচুরি, সঙ্গে এটা তো তরকারি বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে এই যে ঝুরি ভাজা। ঠিক আছে, ওরা না এখান থেকে আনলে সবকিছুর সঙ্গে এটা দেয়। গতকাল রাতে দই বড়া এনেছিলাম, দই বড়াতে তো দিয়েছিল। সন্ধ্যেবেলা তোমাদের দেখিয়েছিলাম, সন্ধ্যেবেলা যে অনেক কিছু আনা হয়েছিল, চাট। তো সেটা তখনও আমরা, ওটা অবশ্য ওদের এখান থেকে আনা হয়নি, ওটা তো আমরা এই পেয়েছিলাম, ঝুরি ভাজা পেয়েছিলাম। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার লাঞ্চ আছে। আজকের এইসবই ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিশেষ কিছু দেখানোর নেই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো। এই যে তরকারির বন্যা বলছে, ঝোল আরে ঠিক আছে। তো চলো আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা হচ্ছে মানে আমরা বাড়ি আসার পরপরই ছিল হনুমান জয়ন্তী, পরের দিনই আর কি। তো সেটাই পুজো দেওয়া হয়েছিল, তারই প্রসাদ জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমরা তো দীঘার ট্রিপটা তো করেছি প্রায় 1 মাস হবে, তো ভিডিওগুলো আস্তে আস্তে দিয়েছি, এই জন্য তোমরা পেয়েছো মানে আস্তে আস্তে দেরিতে। তো এই জাস্ট মানে ট্রিপের ব্লগ শেষ হলো, এখন বাড়ি আসার ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরের দিনই ছিল আমাদের দুপুরের লাঞ্চ, বিরিয়ানি যথারীতি। আর কি আনবো মানে আজকে তো কোনো আর কি পারপাসে খাওয়া না, মানে জাস্ট আর কি ঘরের এইরকম সিচুয়েশনের জন্য রান্নাটা করিনি এখনো, সেই জন্য খাচ্ছি। তো সেই হিসাবে বিরিয়ানিটাই ভাবলাম একবার ঝটপট হয়ে যাবে, তো তাই আনা। ঠিক আছে, তো চলো আমরা এখন লাঞ্চ করব। আর তোমাদের ব্লগটা, আচ্ছা রাতে ডিনার কি খাই, ডিনার কি বানাই সেটা দেখিয়ে ব্লগ শেষ করব। ঠিক আছে, আর মধ্যে যদি আর কিছু করি তো সেটা অবভিয়াসলি দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ব্লগটা না খুব ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি রাত পর্যন্ত টানছি।